আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা মজার কিছু বই নিয়ে এসেছি। এগুলো হচ্ছে শিশুদের জন্য, একদম ছোট শিশু যারা যারা মাত্র বইটা হাতে নেওয়া শিখছে, বই পড়ছে, তাদের জন্য চমৎকার একটা বইয়ের কালেকশন। এখানে মেনলি আছে 6টা বই। 4টা বই হচ্ছে কালারের বেসিক যে কালারগুলো আছে সেগুলো নিয়ে, সবুজের গল্প, নীলের গল্প, হলুদের গল্প আর লালের গল্প। এই গল্পগুলো কালার রিলেটেড, মানে আপনি যখন আপনার শিশুকে কালার নিয়ে শেখাতে চাচ্ছেন তখন আপনি এই 4টা বই এর হেল্প নেবেন। এরপরের যে জিনিসটা সেটা হলো শিশুদেরকে শেপ সম্পর্কে শেখানোর জন্য চমৎকার একটা বই। এই বইটা আমার পার্সোনাল ফেভারিট। এই বইটা খুবই সুন্দর। এরপর আছে শিশুদেরকে ইমোশন নিয়ে শেখানোর জন্য। তো মেইনলি যে জিনিসটা, একটা ছোট্ট শিশু যখন বড় হয় তখন তার যে 3টা বেসিক জিনিস জানা খুবই জরুরি। একটা হচ্ছে ইমোশন নিয়ে কাজ করা দরকার, আরেকটা হলো তার চারপাশে সব কিছু শেপ, যে একটা ইম্পর্টেন্ট এসপেক্ট যে সেটা শেখা দরকার, আর তার রং নিয়ে জানা দরকার। তো 3টা বেসিক জিনিস আমরা কভার করতে পারছি এই সেটটা দিয়ে। আচ্ছা, ইমোশনস ইন মাই লিটল হার্ট, এই বইটা কেমন আমি একটু দেখাই। এখানে আসলে বাচ্চাকে শেখানোর চেয়েও নিজে অনেক কিছু শিখতে পারবেন। অনেক ছোট ছোট দোয়া আছে, অনেক সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া নিয়মগুলো আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে ব্যবহার করতে পারি। যেমন যখন আমরা হ্যাপি হচ্ছে আমরা বলবো আলহামদুলিল্লাহ, যখন আমরা স্যাড ফিল করব বা আমাদের হাত থেকে কোনো কিছু একটা পড়ে গেল, ভেঙে গেল, কোনো বিপদের খবর পড়লাম, সাথে সাথে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম পড়বো। তো অনেক যখন ভয় পেয়ে যাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এগুলো ডেইলি বেসিসে যখন আমরা আমাদের শিশুদের সাথে অ্যাপ্লাই করব, ওরা কিন্তু শেখা শুরু করে দিবে। এই যে এখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে অনেক সময় আমরা ভাবি না যে এত ছোট বাবু কি নিয়ে কথা বলবো, এই ধরনের বইগুলো সেই কনভারসেশন স্টার্টার হিসেবে কাজ করবে। এই যে একটা বেবি পার্কে গিয়েছে তার মা আর ভাইয়ের সাথে বেড়াতে। সব কিছু যে এই বইয়ের জিনিসই হতে হবে এমন না। ছবি দেখে দেখো বেবিটা মন খারাপ করেছে, কেন মন খারাপ করেছে দেখো তো। এই যে বেবিটা দেখো পায়ে ব্যথা পেয়েছে, স্যাড হলে কি বলতে হয় সেখানেও লেখা আছে, আপনি শিখবেন। কখনো কোনো কিছু নিয়ে রেগে গেলে কিভাবে আমরা সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আমাদের আল্লাহ আমাদের নবী কিভাবে ম্যানেজ করার বুদ্ধি দিয়েছেন সেটা আমরা শিখব। আমরা ভয় কিভাবে ম্যানেজ করব, কখনো কোনো কিছু সারপ্রাইজ পেলে কিভাবে কি করব, কখন আমরা এম্বারেস ফিল করলে কিভাবে কি করব, লজ্জা পেলে, এই যে টায়ার্ড হলে, খুব সুন্দরভাবে সেগুলো ডেসক্রাইব করা আছে। এখানে হচ্ছে বাচ্চাদের শরীর থেকে কি ধরনের হরমোন রিলিজ হয় এবং এই হরমোনগুলো কিভাবে আমাদের ইমোশনে ডিরেক্ট এফেক্ট করে এবং এগুলোকে আমরা কিভাবে নার্চার করতে পারি, কন্ট্রোল করতে পারি, পজিটিভলি এমপ্লয় করতে পারি, সেটা একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। এটা বড়দের জন্য। আমরা যদি সায়েন্সের ইমোশনের পিছনে সায়েন্সগুলো জানি তাহলে কিন্তু সেটা নিয়ে কাজ করা সহজ হয়। এই যে এখানে হচ্ছে বেবিটা নামাজ পড়ছে, বলা হয়েছে যে আমরা যদি সেজদায় একটু বেশি সময় কাটাই, তাহলে আল্লাহকে আমরা যদি বেশি করে থ্যাঙ্কস দিতে পারি, তাহলে আমাদের নিজেদের জন্য ভালো, নিজেরা অনেক ভালো থাকতে পারবো, আমাদের মন ভালো থাকবে, আমরা থ্যাঙ্কফুল হব। অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমরা আমার শিশুদেরকে অন্তরে গেঁথে দিতে চাই, কিন্তু অনেক সময় কোনটার পর কি বলবো, কি হবে সেটা আমরা জানি না। এই বইটা আমরা আমাদের হাতের কাছে রেখে দিতে পারি। সব সময় কিছু না কিছু একটু পড়ে পড়ে আমরা আমাদের শিশুর সাথে ডিসকাস করলাম। ছোট মানুষরা কিন্তু আজকাল অনেক কিছু বোঝে, তাদেরকে যদি আমরা শিখিয়ে নিই তারা অনেক, এই যে কীভাবে আমরা স্ট্রেসগুলোকে হ্যান্ডেল করতে পারবো, পজিটিভ স্ট্রেস কেমন হবে, নেগেটিভ স্ট্রেসগুলো কেমন হবে। কোনো ভালো কাজ করার সময় যে স্ট্রেসটা সেটাকে বলে পজিটিভ স্ট্রেস। যেমন পরীক্ষায় ভালো করতে হলে আমাদের স্ট্রেস নিতে হবে, ভালো করে পড়তে হবে, ওই গোলটা অ্যাচিভ করতে গেলে সেটা হলো পজিটিভ স্ট্রেস। আবার ঘরের মধ্যে
ভাই বোন ঝগড়া হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, সেটা হচ্ছে ফ্যামিলি কনফ্লিক্ট, সেই জিনিসগুলো বাচ্চাদের কিভাবে এফেক্ট করে খুব সহজ ভাষায় বাচ্চাদের মতো করে বুঝিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা দারুণ ব্রিথিং এক্সারসাইজ আছে। এখানে ব্রিথ ইন ব্রিথ আউট আমরা আমাদের শিশুকে শেখাবো। এটা খুবই ভালো একটা এক্সারসাইজ। আমাদের শরীরে যখন অনেক বেশি করে অক্সিজেন আসে যায়, তখন আমাদের ইমোশনকে হ্যান্ডেল করতে সহজ হয়। আর এখানে অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়া আছে আপনার শিশুর জন্য। সেই টিপসগুলো এখানে আল্লাহর নাম দেওয়া আছে, সেগুলো আমরা একটু একটু করে আমার শিশুদেরকে পড়াতে পারি। এটা একদম ছোট বাবুদের জন্য, চাইলে বড় বাবুদেরকেও দিতে পারেন। এই বইটা আমার পার্সোনালি খুবই প্রিয়। এটা নিয়ে আমি আশার সাথে অনেকগুলো ক্রাফট করব প্ল্যান করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে দেখাবো। এই যে কি সুন্দর! এটা এই বই দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। মানে কে বলবে এটা আমাদের বাংলাদেশে বানানো বই? এই বইগুলো লিখেছে হচ্ছে তাপসী রাবেয়া। সে কিন্তু ছোট বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করছে এবং সে জানে যে সে কি করছে। চমৎকার একটা বই। এগুলো এক এক দিন এক একটা কাগজ কেটে কেটে আপনি আপনার শিশুকে ক্রাফট করতে দিতে পারেন। আমি এটা করতে দিব ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই বইটা আমি এই বইটা অ্যাটলিস্ট রেকমেন্ড করব নেওয়ার জন্য। চমৎকার বই। এই যে স্কোয়ার দিয়ে কি হয়, অনেকগুলো স্কোয়ার পাশাপাশি বসিয়ে আমরা রেলগাড়ি বানাতে পারি। এখানে আছে আয়ত রেক্ট্যাঙ্গেলের কথা লেখা আছে। রেক্ট্যাঙ্গেল দিয়ে পতাকা হয়, জায়নামাজ হয়, বাস হয়, রকেট হয়। এই যে অনেকগুলো সার্কেল একসাথে করলে কি হয়ে যায়, ক্যাটারপিলার হয়ে যায়। এই যে এখানে দেয়া আছে দেখেন, এই যে অনেকগুলো সার্কেল পরপর বসালে ক্যাটারপিলার হয়ে যায়। এই যে বিভিন্ন শেপ ব্যবহার করে আমরা এরকম সুন্দর করে ছবি বানাতে পারি, কাগজ কেটে বানাতে পারি, রং করে বানাতে পারি। যেসব বাবুরা ডুডল করতে পছন্দ করে তারা এটা করতে পারে। তারপর ফিঙ্গারের উপর আঙ্গুল দিয়ে আপনি এখানে এরকম করে ডট ডট দিয়ে মৌমাছি বানানো শেখাতে পারেন আপনার শিশুকে। অনেক কিছু করার সুযোগ আছে এই বইটিতে। এই যে স্কোয়ার দিয়ে দিয়ে কি সুন্দর করে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন কিছু বানানো হয়েছে। এখানে একটা শহর বানানো হয়েছে, রকেট, মানুষ, এখানে একটা ট্রাক, এখানে একটা বাস, এখানে বিল্ডিং। চমৎকার সব ছবি। আপনি আপনার শিশুকে নিয়ে বিভিন্ন দিন বিভিন্ন ছবি আঁকবেন। খেলতে খেলতে সে শেপটা শিখে ফেলবে। চমৎকার একটা বই। এই বইটা আমার সবচেয়ে প্রিয়, আগেই বলে দিলাম। এখন হচ্ছে রং নিয়ে 4টা বই। স্টোরি অফ রেড, লালের গল্প। এই বইটার যে সৌন্দর্য সেটা হলো এই বইয়ে আপনি শিশুকে আরবি, ইংলিশ, বাংলা 3টা জিনিস একসাথে শেখাতে পারছেন। যারা একটু আপনার বেবিকে আরবিটা শেখাতে চান তারা কিন্তু এই বইটা নিতে পারেন। গল্পের ছলে ছবি দেখে দেখে আপনার ছোট্ট মনিকে আপনি অনেক কিছু শিখিয়ে ফেলতে পারবেন। খুব সুন্দর করে লেখা। লাল রঙের কি আছে এখানে, দৌড়ালো, নিয়ে এলো একটি বল, বেসিক অনেক ইনফরমেশন আপনি পাবেন। লাল দিয়ে কি বানানো যায়, লাল রঙের কি হয় সব আছে। এটা হচ্ছে হলুদের গল্প। হলুদ রং তো বেবিরা অনেক পছন্দ করে। লাল আর হলুদটা মনে হয় সব বেবিরাই বেশি পছন্দ করে। কি সুন্দর একটা বই দেখলে। কি সুন্দর ছবি, সূর্যমুখী। আমার খুব ভালো লাগে সূর্যমুখী। এখানে অনেক কিছু আছে, আপনি আরবি শেখানোর অনেক সুযোগ আছে এখানে। আপনি রিডিং পড়ে পড়ে আপনার শিশুকে অনেক কিছু শেখাতে পারছেন। দারুণ একটা বই। একদম ছোট বাবুদেরকে হাতে আমরা কি বই দিই অনেক সময় বুঝে পাই না, বা অনেক সময় আমরা ভাবি যে ইনফরমেশন ঠিক মতো হলো কি না। এখানে একদম আল্লাহর মধ্যে একদম আমাদের নিজেদের একটা আপু, তা আমাদের নিজেদের সন্তানদেরকে আমরা কিভাবে শেখাতে পারি খুব সুন্দরভাবে উনি সেগুলো নিয়ে কাজ করেছেন। এই যে এখানে আপনি অ্যাক্টিভিটি করাতে পারেন। তুমি কি তোমার চারপাশে নীল রঙের কিছু খুঁজে পাও, খুঁজে বের করে আঁকো ও নীল রং করো। এখানে সে আকাশ আঁকলো, একটা ঘুড়ি আঁকলো, তার নীল রঙের কোনো গাড়ি থাকলে গাড়িটা আঁকলো। ইচ্ছা মতো মনের খুশিতে আঁকতে দিই।
এখানে অনেক কিছু সুন্দর সুন্দর কিছু জানতে পারবে, যে পোশাকের আরবি কি, জুতার আরবি কি, সব কিছু এখানে আছে টুকটু করে, ছোট ছোট করে, ছোট মানুষদের জন্য যেটুকু পড়া যায় সেটুকু। এটা হচ্ছে সবুজের গল্প। প্রত্যেকটা গল্পের একটা ছোট্ট খুব শিশু উপযোগী গল্প আছে এবং সেখান থেকে কিছু শেখার আছে, সাথে আপনি ইংলিশ এবং যে আরবি অর্থ অনেক কিছু শেখাতে পারছেন। এই বইগুলো খুবই সুন্দর। আপনি মেনলি এই সেটটা, ফুল সেটটা, যে জিনিসটা আপনার শিশু মেইন, যে মানে একদম ছোট শিশুদের যে মেইন যে জিনিসটা, তার ইমোশন, তার চারপাশে বিভিন্ন জিনিসের আকার এবং রঙে নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। অবশ্যই সেটা বাচ্চা ফ্রেন্ডলি এবং চমৎকার লেখা, চমৎকার সেই ছবি। আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন। আমার পেজে থেকে একটা সুবিধা দেওয়া হচ্ছে, এই বইটা যদি আপনারা প্রি অর্ডার করেন, আমি লিংক দিয়ে দিব সেই পেজে। প্রি অর্ডার করলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের ডিটেলস সব কিছু আমি লিখে দিচ্ছি, প্রাইজের ডিটেলস। তো আপনার প্রি অর্ডার করে এই কপিগুলো কালেক্ট করতে পারেন। আর এই যে বইটা, এই বইটা নিয়ে আমি খুব দ্রুত আমার আশার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করব। তো অ্যাক্টিভিটি দেখতে চাইলে আপনারা চোখ রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।